বন্ধুরা, আজকে কিন্তু একেবারে কম দামে একটা R15M ইন্দো কেনার সুযোগ পাচ্ছেন। একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক, কোথাও কিন্তু কোনো দাগ নেই, স্ক্র্যাচ নেই, ফুললি ফ্রেশ অবস্থায় আছে। মাত্র বাইকটা চলেছে 7,431 কিলো। এই যে দেখেন, 7,431 কিলো। তো আলো স্বল্পতা আমি কিন্তু আপনাদেরকে লাইভে নিয়ে আসছি বাইকটা দেখানোর জন্য, যারা মূলত একেবারে নতুনের মতো বাইক নিতে চাচ্ছেন, একবারে নাম্বার করা। সো মজার বিষয় হচ্ছে এই বাইকটাতে কিন্তু 10 বছরের নাম্বার করা আছে। এই যে স্মার্ট কার্ড, তারপরে ডিজিটাল নাম্বার প্লেট, সবকিছু কিন্তু লাগানো আছে। সো এটার মেয়াদ কিন্তু 32 সাল পর্যন্ত। এটা হচ্ছে 2022-এর মডেল, 22-এ কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে। এই যে আপনাদেরকে একটু মেয়াদটা দেখাই। এই যে দেখেন, 7/6/2032 সাল পর্যন্ত, অর্থাৎ আজীবন কিন্তু নাম্বার। ঠিক আছে, আপনাকে কিন্তু আর কোনো সময় রিনিউ করতে হবে না। জাস্ট 10 বছর পরে 23 টাকা ব্যাংক জমা দিলেই আপনি আজীবন চালাতে পারবেন। সো 2032 সাল পর্যন্ত কিন্তু এই বাইকটার মেয়াদ আছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের মেয়াদ আছে। সো আপনাদেরকে একটু সামনে থেকে বাইকটা দেখাই। এই যে বাইকটার হচ্ছে ফ্রন্ট লুকিং এটা। হ্যাঁ, এই যে ফ্রন্টের যে টায়ার সেকশন, হ্যাঁ, এই যে ডিস্ক প্লেটটা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন R15M। সো যারা মূলত একেবারে নতুনের মতো বাইক নিতে চাচ্ছেন, আজকের লাইভটি মূলত তাদের জন্য। এই বাইকটা মূলত একজন ভাই এক্সচেঞ্জ করে কিন্তু একটা বাইক নিয়ে গেছেন। ঠিক আছে, ব্র্যান্ড নিউ একটা বাইক নিয়ে গেছেন। তিনি এটা 7,000 কিলো চালিয়েছিলেন। সো যে শোরুম থেকে বাইকটা নিয়ে গেছেন এক্সচেঞ্জ করে, ওই শোরুমে বাইকটা এখনো রাখা আছে। সো আমাকে বললো যে ভাই একটা ভিডিও করে দেন, যেন বাইকটা আসলে মানে যে নিতে চায় সে যেন নিতে পারে। সো অল্প দামে কিন্তু R15M ইন্দো ভার্সনের বাইকটা কিন্তু বিক্রি হবে, একবারে নাম্বার করা সহ। সো আলোর স্বল্পতার কারণে হয়তো আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, তবে একবারে ফুললি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা। আমি সব দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, সো এই মুহূর্তে অনেকেই কানেক্টেড হয়ে গেছেন, সবাইকে একটু বলবো লাইভটা বেশি 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 করে শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে। R15 ইন্দো ভার্সনের এম যারা নিতে চাচ্ছে তাদের জন্য যেন উপকার হয়, যে একেবারে নতুনের মতো একটা বাইক, অল্প কিলো চলা, নাম্বার সহ, 10 বছরের নাম্বার সহ কিন্তু নিতে পারবেন। সো আপনারা জানেন এই বাইকটার কিন্তু এখন বর্তমানে যে প্রাইস, প্রায় আপনার 6,30,000 25,000-এ কিন্তু বিক্রি হচ্ছে, বাট এটা কিন্তু অনেক কম দামে আপনারা নিতে পারবেন। একেবারে নতুনের মতো আছে। দেখেন, এদিক থেকে আপনাদেরকে যদি দেখাই, পিছনের কিন্তু এটা গ্র্যাব রেইল সেকশন, কোথাও কিন্তু কোনো দাগ নেই। আর এটা যে ফ্রন্ট টায়ার সেকশনটা দেখতে পাচ্ছেন, এই যে টায়ারের যে আপনার যে বাবেল গুলা, এই বাবেল গুলা কিন্তু এখনো কিন্তু আছে। এবং আপনারা জানেন এম কিন্তু হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এর হয়ে থাকে। আচ্ছা, ফরিদ আলম ভাই বলেছেন যে ভাই প্রাইস কত জানাবেন। হ্যাঁ, প্রাইসটা অবশ্যই জানাবো। তার আগে আপনারা একটু বেশি বেশি করে কানেক্টেড হয়ে যান। এইদিকে আপনাদেরকে সাইড প্যানেলটা দেখাই। এটা কিন্তু এই যে এই পাশের যে লুকিং, সেই লুকিংটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর এই যে এটা কিন্তু এক্সজস্টে ইভেন এক্সজস্টেও কিন্তু কোনো দাগ নাই। দেখেন, ফুললি কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এক্সজস্টের উপরের যে কাভারটা। সো একেবারে নতুনের মতো। আসলে যিনি চালিয়েছেন অনেক টিপটাপ কন্ডিশনে কিন্তু বাইকটা চালিয়েছেন। সো আপনার কাছে কেমন মনে হচ্ছে বাইকটা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে একটু সিটিং পজিশনটা দেখাই। এই যে এটা কিন্তু সিট, ঠিক আছে, মানে কোথাও কিন্তু কোনো দাগ নেই। এই যে ফুয়েল ট্যাঙ্কের যে উপরের পার্টটা দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে মিটার সেকশনটা। হ্যাঁ, ওই যে এবিএস এর সেন্সরটা কিন্তু জল জল করে জ্বলছে। আচ্ছা, অনেক ভাই আসলে প্রাইস জানতে চাচ্ছেন, তার আগে আবারও বলি, এটা হচ্ছে R15M এর ইন্দোনেশিয়ান ভার্সন। 10 বছরের নাম্বার সহ কিন্তু এই বাইকটা নিতে পারবেন, 42 সিরিয়ালের। ঠিক আছে, এটা হচ্ছে মিরপুর বিআরটি এর কিন্তু নাম্বার করা। সো নাম ট্রান্সফার করে সাথে সাথেই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং দুইটা চাবিও কিন্তু আছে। এই যে দেখেন, একটা চাবি এখন পর্যন্ত কিন্তু ইউজ করা হয় নাই, ক্যাপ লাগানো আছে, আর একটা চাবি কিন্তু লাগানো আছে। আমি মিটারটা অফ করে একটু অন করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ইন্দোনেশিয়ান ভার্সন R15M, 7,431 কিলো চলা বাইক। সো বাইকটা আসলে যার লাগবে খুব তাড়াতাড়ি কালেক্ট করে নেবেন, কারণ এই দামের মধ্যে হয়তো যে প্রাইসটা আপনাদেরকে বলবো, এই প্রাইসে হয়তো এরকম বাইক পাবেন না 7,000 কিলো চলার মধ্যে। ঠিক আছে, সো সব দিক থেকে আপনাদেরকে দেখালাম। ইভেন আপনি যদি রিমগুলা দেখেন, রিমগুলাও কিন্তু একেবারে নতুনের মতো আছে। ঠিক আছে, কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নেই, দাগ নেই, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা, দেখতে পাচ্ছেন। সো আপনার কাছে বাইকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই শেয়ার করবেন, এই কারণে যাতে আপনার অন্য ভাই বাইকটা নিয়ে উপকৃত হতে পারে। যার আসলে বাইক প্রয়োজন, যে এমন একটা বাইক নেব যেটা অল্প কিলো চলবে, যেন আমি কেনার পরও পরবর্তীতে যখন রিসেল করব তখন যেন আমার খুব বেশি লস না হয়।
সো তাদের জন্যই কিন্তু আজকে লাইভটা করা। সো আপনি পিছন থেকে বাইকটা দেখলেন, একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই। সো বাইকটাতে কিন্তু কোনো মডিফিকেশন করা হয় নাই, যেমন আছে ঠিক ওই অবস্থায় আছে। অলরেডি এখন অনেকেই কানেক্টেড হয়ে গেছেন। সো আর একটু বেশি কানেক্টেড হলেই আমরা কিন্তু আপনাদেরকে প্রাইসটা জানানোর চেষ্টা করব। আবারও বলছি, এটা R15M ইন্দোনেশিয়ান ভার্সন। বাইকটাতে 10 বছরের নাম্বার করা আছে, কোথাও কিন্তু কোনো দাগ নেই, ঘষা মাজা নেই, ঠিক আছে, একেবারে নতুনের মতো। আপনার আপনাদেরকে যদি আমি যে রেডিয়েটর গার্ডটা দেখাই, রেডিয়েটর গার্ডের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন কাভারও লাগানো আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কাভারও কিন্তু লাগানো আছে। এই যে এটা হচ্ছে সাসপেনশনের অবস্থা, ব্রেকিং সিস্টেম, তারপরে হচ্ছে রিমের কালারটা দেখতে পাচ্ছেন, রিম কালার। এরপরে হচ্ছে আপনার টায়ার সেকশনটা দেখাই, ঠিক আছে। যেহেতু আসলে বাইকটা ওইভাবে হয়তো ওয়াশ করা হয় নাই, তারপরেও আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। আমি ভাই আমি ঢাকা থাকি না। ও আচ্ছা আচ্ছা। একজন ভাই কমেন্ট করেছেন, আমার প্রিয় ভাই মন্ডল ভাই কমেন্ট করেছেন। মন্ডল ভাই আমার কাছাকাছি আছেন। তো যাই হোক, এই বাইকটা কিন্তু আপনারা মগবাজার আসলেই কিন্তু পাবেন। হ্যাঁ, এটা একটা শোরুমে বাইকটা কিন্তু এক্সচেঞ্জ করে রেখে গেছে। সো অল্প দামে নিতে পারবেন, ঠিক আছে। যেহেতু আসলে খুব বেশি প্রাইস আপনাদেরকে আজকে আমি দেব না, মোটামুটি একবারে কমের মধ্যে নিতে পারবেন। এই যে একবারে স্মার্ট কার্ড আছে, আর ট্যাক্স টোকেনটা কিন্তু আমি এই যে গুটিয়ে রেখেছি হাতের মধ্যে, আপনাদেরকে একটু দেখাই। 2032 সাল পর্যন্ত কিন্তু আপডেট আছে। হ্যাঁ, এই যে ট্যাক্স টোকেনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে 2032, 2022 সালে নাম্বার হয়েছে, 2032 পর্যন্ত কিন্তু মেয়াদ আছে। সো যার প্রয়োজন খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। সো আমরা বেশিক্ষণ আর লাইভটা বেশি বড় করব না। 42 সিরিয়ালের বাইক R15M ইন্দোনেশিয়ান ভার্সন, একেবারে নতুনের মতো, 7,400 কিলো চলা, 431 কিলো চলা, 7,431 কিলো চলা R15M ইন্দোনেশিয়ান ভার্সন, একেবারে নতুনের মতো, অনেক কম দামে নিতে পারবেন। সো বাইকটা মূলত এক্সচেঞ্জ করেছে হচ্ছে RM মোটরস থেকে, ঠিক আছে। RM মোটরসে কিন্তু আসলে এই বাইকটা কিন্তু পাবেন। এই যে এক্সচেঞ্জের বাইকটা কিন্তু এখানে রেখেছে। সো আসলেই সাথে সাথে আপনি নিয়ে যেতে পারবেন, চাইলে আপনি নাম ট্রান্সফার করেও কিন্তু নিয়ে যেতে পারবেন। আচ্ছা, একজন ভাই বলেছেন যে আরিফ ভাই কেমন আছেন, ওনার নাম নিশান খান। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি, আশা করছি আপনিও অনেক ভালো আছেন। তারপরে ইমরান খান বলেছেন, ভাই কত টাকা, আমি দেশের বাইরে থাকি, কি করতে হবে? আচ্ছা, মন্ডল ভাই বলেছেন একেবারে নতুনের মতো, যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আশা করা যায় খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, কারণ আসলে সবাই খোঁজে একটা ফ্রেশ বাইক নেয়ার জন্য। নতুনের মতো একটা বাইক কিন্তু সবাই খোঁজে, কোথায় আসলে পাবো অল্প দামে, যেন আমার খুব বেশি রিসেল করলেও যেন লস না হয়। ইমরান খান ভাই বলেছেন, ভাই কত টাকা, আমি দেশের বাইরে থাকি, কি করতে হবে? দেশের বাইরে যেহেতু থাকেন, আপনি হয়তো কাউকে পাঠাতে পারেন, পাঠিয়ে আপনি, অথবা আপনি নাম্বারে কথা বলে সরাসরি, আমি নাম্বার দিয়ে রেখেছি, কথা বলতে পারেন। কিভাবে আপনি বাইকটা নিতে চান, কুরিয়ার সার্ভিসে নিতে চান কিনা সেটাও করতে পারেন, বা যদি আপনার কেউ থাকে সে এসে নিয়ে যেতে পারবে। সো স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখলাম। কথা হচ্ছে তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে হবে, বেশি দেরি করা যাবে না, কারণ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু সবসময় পাওয়া যায় না, আর সবসময় থাকে না। আর আমি আসলে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো পেলেই কিন্তু আপনাদেরকে লাইভে নিয়ে আসি, যেন আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন। সো এই বাইকটা কিন্তু মোটামুটি 10 বছরের নাম্বার সহ আছে, এবং অনেক রিজনেবল প্রাইসে কিন্তু বিক্রি হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বাইকটার প্রাইস কত? অনেকেই কানেক্টেড হয়ে গেছেন, আমি এখন আপনাদেরকে প্রাইসটা জানাবো। যদিও আলো স্বল্পতা, আপনাদেরকে ওইভাবে বাইকটা দেখাতে পারলাম না, এখানে কিন্তু আলো নেই। আমি আসলে বাইরে নিয়ে যে লাইভটা করতে চেয়েছিলাম, কিন্তু এই লাইভটার পরে আমার আর একটা লাইভ আছে, এই জন্য আসলে বাইরে যাওয়ার সময় হলো না। সো এতটুকুতে আপনারা যা দেখতে পেরেছেন, আশা করি মোটামুটি খুব সবকিছুই দেখতে পেরেছেন। আচ্ছা, যাই হোক, স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রেখেছি, 01971457530। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি কথা বলে বাইকটা নিতে পারবেন, 10 বছরের নাম্বার সহ। মোটামুটি সব ফ্রেশ কন্ডিশনে আছে, এসে দেখে চেক করে নেওয়ার অপশন আছে, আপনি চেক করে নেবেন। এবং দেখেন চাবিগুলোও কিন্তু আছে, দুইটা চাবি কিন্তু আছে, একটা চাবি লাগানো আছে, আর একটা চাবি কিন্তু এখনো ইউজই করা হয় না। এই যে একটা চাবি কিন্তু ইউজ করা হয় নাই। সো এখন একটু প্রাইজে আসি। এই বাইকটা বেশি দামাদামি করা যাবে না, আবারও বলছি বেশি দামাদামি করা যাবে না। 5,20,000 টাকায় 10 বছরের নাম্বার সহ কিন্তু বাইকটা নিতে পারবেন, অর্থাৎ 10 বছরের নাম্বার কিন্তু করাই আছে, 5,20,000।
আবারও বলছি 5,20,000 টাকায় ইন্দো R15M নিতে পারবেন 10 বছরের নাম্বার সহ, মাত্র 7,431 কিলো চলা বাইক, মাত্র 5,20,000 টাকায় কিন্তু নিতে পারবেন। এটার মার্কেট প্রাইস হচ্ছে 6,30,000 টাকা। আর আপনি 10 বছরের নাম্বার সহ 7,000 কিলো চলা বাইক নিতে পারবেন মাত্র 5,20,000 টাকায়। সো আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা মোটামুটি ভালো। তারপরে আপনি যদি কথা বলে আরো কিছু কমাতে পারেন তাহলে সেটা আপনার জন্যই ভালো। তবে ফোন দেন, আমাকে বলেছে যে এই প্রাইস হলে আসলে বাইকটা বিক্রি করা হবে। সো আমার কাছে মনে হয়েছে রিজনেবল প্রাইস। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। ইন্দোনেশিয়ান ভার্সন R15M 10 বছরের নাম্বার সহ 42 সিরিয়াল, মিরপুর বিআরটি। সো আজকের লাইভটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো লাইভে। আর আমি ফ্রেশ বাইক গুলা পেলেই কিন্তু আপনাদেরকে লাইভে জানাই। সো আবারও আসবো নতুন কোনো লাইভে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।